বন্ধুরা, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে ডিএ মামলার শুনানি হতে পারে বলে আজ কিন্তু এই খবরটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর আগে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে শুনানির জন্য মামলাটি ২ জন বিচারপতির বেঞ্চে উঠেছিল, সেটা আপনারা জানেন। তো আগামী মঙ্গলবার ৩ বিচারপতির বেঞ্চে কিন্তু বহু প্রতীক্ষিত বলা যায়, বহু প্রতীক্ষিত ডিএ মামলার কিন্তু শুনানি হতে পারে এবং ৩ বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত যে ডিএ মামলা বহু প্রতীক্ষিত, তার শুনানির জন্য নির্দিষ্ট করার খবরটি প্রকাশিত হয়েছে এবং এর আগে ১৫ বার অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় যে ১৫ বার শুনানির জন্য উঠেছিল, কিন্তু ২ জন বিচারপতির বেঞ্চে উঠেছিল, কিন্তু শেষমেশ কিন্তু শুনানি হয়নি এবং এই নিয়ে অনেকেই কিছুটা দুশ্চিন্তাও প্রকাশ করেছিলেন যে সুপ্রিম কোর্টে কেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলা প্রায় এতদিন ধরে কিন্তু ঝুলে থাকবে, সেখানে ন্যূনতম শুনানিটুকু হবে না। তো তাদের জন্য অবশ্যই হয়তো অপেক্ষার শেষ হতে চলেছে। রায় কি হবে সেটা বা বিচারপতিদের পর্যবেক্ষণে কি উঠে আসবে সেটা অবশ্যই বলা যায় না, কিন্তু অন্তত মামলাটি উঠবে শুনানির জন্য। সুপ্রিম কোর্ট থেকে যে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে ওই দিন ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ধার্য হয়েছে এবং সুপ্রিম কোর্টে এর আগে শুনানি হয়েছিল এই মামলাটির ২৫শে মার্চ এবং তারপরে ২২ এপ্রিল কিন্তু মামলাটি নির্দিষ্ট করা হয় এবং ওই দিন বলা হয়েছিল যে শুনানিতে বলা হয়েছিল যে এটা যেন পরবর্তীকালে তালিকার প্রথম দিক, অর্থাৎ ২২ তারিখে যে ২২ এপ্রিল শুনানি হবে সেদিন যেন এটি তালিকার একেবারে প্রথম দিকে থাকে। কিন্তু আজ যে কজ লিস্টটি ৫ নম্বর বেঞ্চে দেখা যাচ্ছে, ডিএ মামলাটি ক্রমতালিকায় কিন্তু একেবারে শেষে ৫১ নম্বরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ৫১ নম্বরে রয়েছে, কিন্তু কজ লিস্টে ৫০ এবং ৫১ নম্বর মামলা দুটির ক্ষেত্রে টেকেন আপ হাই অন দ্য বোর্ড বলে উল্লেখ করা হয়েছে। তো এই যে টেকেন আপ হাই অন দ্য বোর্ড বলে উল্লেখ করা হয়েছে, এ সম্পর্কে ডিএ মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার বিস্তারিত শুনানি হবে বলে তারা কিন্তু আশা করছেন। এর আগে ১৫ বার কখনোই বিস্তারিত শুনানি হয়নি, সুতরাং তারা আশা করছেন যে এবার অন্তত মামলাটির শুনানি হবে এবং মামলাটি কেন ৩ জন বিচারপতির বেঞ্চে গেল সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে আইনজীবীরা কিন্তু জানিয়েছেন। যাই হোক, যা ঘটবে সুপ্রিম কোর্টে আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা আমার চ্যানেলে পেয়ে যান, জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যান এবং ডিএ মামলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির বিস্তারিত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা আশা করব ২২ তারিখে শুনানি হবে এবং কি হবে সেই জন্য কিন্তু ২২ তারিখে সুপ্রিম কোর্টের দিকে সবার কিন্তু নজর থাকবে। ধন্যবাদ আপনাদের।